নমস্কার সবাইকে, আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের রেসিপিটা হলো ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের একটা কম মশলায় পাতলা একটা ঝোলের রেসিপি। এই রেসিপিটা আমার ছেলের খুবই ফেভারিট, কারণ এই সবজিগুলিও ওর দুটোটাই ফেভারিট এবং এই একটা মাত্র মাছ আছে যে ওর খুব ফেভারিট। আর এটারও একটা কারণ আছে, এই পাবদা মাছটা ওর ফেভারিট হওয়ার কারণ হলো যে এটাতে আজ অবধি ওর কোনোদিন কাঁটা লাগেনি। তো শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি প্রথমে হলুদ লবণ তেল মাখিয়ে মাছগুলিকে হালকাভাবে ভেজে নিয়েছি। যেহেতু ঝোলের মাছ তো একটু হালকা ফ্রাই করেছি। ফ্রাই হয়ে গেছে, এখন এগুলিকে নামিয়ে নেব। তো এইদিকে আমি ফুলকপি আর আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে মাছ ভাজার পর তেল তো রয়েছিলই, সেই তেলেই আমি অর্ধেকটা হাফ একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলিকে এখন হালকা করে ভেজে নেব। হালকা হালকা লাল হলে, গোল্ডেন ব্রাউনটা হলে এখানে আমি সবজিগুলি দিয়ে দেব। সবজিগুলি দেওয়ার পর এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব এবং সবজিগুলিকে ভালো করে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় ভেজে নেব। আর এইদিকে আমি মশলাটা রেডি করে নিই। যেহেতু খুবই সামান্য স্বল্প পরিমাণ মশলা এখানে ইউজ করব, যে পরিমাণটা না করলে না হয়। জাস্ট এখানে হাফ টেবিল স্পুন হলুদ নিয়ে নিয়েছি, হাফ টেবিল স্পুন থেকেও কম লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর অনলি হাফ টেবিল স্পুন থেকেও কম আমি জিরার গুঁড়ো নিয়েছি। এগুলি জল দিয়ে গুলে একটু পেস্ট তৈরি করে নেব। আর কোনো মশলাই আমি এখানে ইউজ করব না। যে কোনো তরকারির স্বাদ বজায় থাকে মশলাটা এর মধ্যে যত পরিমাণ আমরা কম ইউজ করব, তাতে সবজির টেস্ট প্লাস মাছের টেস্ট উভয়ই আসবে। তো এখন অলমোস্ট সবজিগুলি ফ্রাই করা হয়ে গেছে, তো আমি মশলাটা দিয়ে দিলাম। আর এখন সাথে দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ চিড়ে। এখন মশলার সঙ্গে সবজিগুলি ভালো করে মিশিয়ে নেব এবং একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। বাস 2 মিনিটের মতো টাইম নিয়ে ভাজলেই ভাজা হয়ে গেল। মশলাটা থেকে যখন তেল ছাড়া শুরু হবে, বুঝে নিতে হবে যে মশলাটা ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে প্রায় 2 গ্লাসের মতো আমি জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ঢেকে 5 মিনিটের জন্য বয়েল করে নেব। 5 মিনিট পর যখন বুঝবো যে সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে, তখন এতে আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে ঢেকে প্রায় আর 2 মিনিটের মতো বয়েল করে নেব, যাতে মাছের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে এসে যায়। 2 মিনিট পর ঝোলটাও পারফেক্ট আছে, সবজিগুলিও সব বয়েল হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে কুচি করা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা। ব্যাস হয়ে গেল। এইভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।